এখন একটুখানি রেডি হয়ে বেরোলাম, এখন প্রায় 4:30 মতো বাজে, রোদটাও একটু কমে কমে মতো গেছে। তো আমি আর আমার একটু বেরোবো, মা যাচ্ছে না, তা বেরোবো হচ্ছে একটু কল্যাণনগরে যাবো, একটু ফটো তুলবো, একটুখানি আইসক্রিম খাবো। মাকে বলেছিলাম কিন্তু মা আর গেল না আমাদের সাথে। ডেকোরেশনের কিছু জিনিসপত্র আছে যেগুলো ঘরে বেলুন টেলুন টাঙানো, হ্যাপি অ্যানিভার্সারি, ওগুলো সমস্ত লেখার ব্যাপার আছে, সাজানোর ব্যাপার আছে। এখানে বানানো আছে হচ্ছে মিক্সড ফ্রুট চাটনি, যেটা মাই গতকালকে রাত্রেবেলা বানিয়েছে। এখানে মা কিন্তু অনেক কিছু ব্যবহার করেছে, যেমন ধরুন বিভিন্ন রকমের ফল, তার মধ্যে আছে হচ্ছে আপেল, আনারস, আঙ্গুর, বেদানা, কাঁচা আম, পাকা আম, টমেটো, প্রচুর কিছু আছে, আমসত্ত্ব। তো কালকে আমি একটু টেস্ট করেছিলাম চাটনিটা, জাস্ট ফাটাফাটি হয়েছে। আর এখন ওদিকে গ্যাসে চলছে হচ্ছে পায়েস বানানো, চলুন একটু পায়েসটাও আপনাদেরকে দেখিয়ে দিই। আর এই যে কড়াইতে করে দুধ ফুটে গেছে, এবারে এই যে চাল, পায়েস হচ্ছে। সে পায়েসে গোবিন্দভোগের চাল হবে। বাবা কি আনলে? কত পিস আছে? এদিকে চিংড়ি মাছ এসে গেছে, এদিকে আরো কিছু আছে, মাংস 4 কেজি। এখানে আছে হচ্ছে চিংড়ি মাছ, এটা দিয়ে হবে হচ্ছে এঁচোড় চিংড়ি। আর এখানে চিকেনগুলো ধুয়ে রাখা আছে, এটা দিয়ে হবে হচ্ছে চিকেন কষা সাদা ভাতের সাথে। এখানে বাবাই সবজি ছাড়ায়, বিনস, আদা, ফুলকপি, গাজর। বাবা একটু তাকাও। এখানে 4 লিটার দুধের পায়েস হচ্ছে, আর এই যে মা এবার চাল দিয়ে দিচ্ছে দুধে। গোবিন্দভোগ চাল তো মা? আর মা পায়েসে দিচ্ছে হচ্ছে নেসলের মিল্ক মেড, মানে কনডেন্স মিল্ক, যেটা এতে করলে না স্বাদটা খুব ভালো হয়। একটু জোরে চিপতে হবে। ঝাঁকাও, ঝাঁকালে পড়বে। একটু চাপতে হবে, আর কি শক্ত তো টিনের কন্টেনার, সেই জন্য এরকম হচ্ছে। এদিকে পায়েস হয়ে গেছে, পায়েসটা কিন্তু গুড় দিয়ে করা হয়েছে। তো পায়েসটা লাল পায়েস, চাটনিটা তো আপনাদের আগেই দেখিয়েছি, আর এখানেও কিছুটা পায়েস আছে। আর এই যে ইঁচড় কাটাকাটি চলছে, ইঁচড়টা বিগ বাস্কেট থেকে কেটে দিয়েছে, এখানে সবজি। আর আমি স্নান করে চলে এসেছি, মাথায় গতকালকে রাত্রেবেলা তেল লাগিয়েছিলাম, তারপরে শ্যাম্পু দিলাম, কন্ডিশনার দিলাম। আমার একটু হেয়ার স্টাইলিং হবে আজকে, তো আরবান ক্ল্যাব থেকে লোকও চলে এসছে, একটুখানি করতে বসবো, তাই আর মাথায় গামছা পেঁচানো, মাথা পুরো ভেজা। তো সকালবেলা ফোন করা হয়েছে, তো সে বললো যে অবশ্যই করে মাথায় শ্যাম্পু আর কন্ডিশনারটা দিয়ে দিতে হবে। তো যদিও আমার দেওয়ার আগে থেকেই প্ল্যান ছিল। আরবান ক্ল্যাবের সার্ভিস, আরবান ক্ল্যাবটাই কোম্পানি হয়েছে, তো আরবান ক্ল্যাবের সার্ভিস এর আগে আমি কখনো অ্যাভেল করিনি, তো আজকে ফার্স্ট টাইম। টং করানোর ইচ্ছা আছে, মেকআপটা আমি নিজেই করে নেব। তো সকালই করাচ্ছি, তার পিছনে একটাই কারণ যে দুপুরবেলা ছোট্ট একটু বেরোনোর ইচ্ছা আছে, রাত্রেবেলা একটা ছোটোখাটো পার্টি অর্গানাইজ করা হয়েছে, বন্ধু বান্ধব, ফ্যামিলি, এই সমস্ত মিলে। তো সেই জন্য ভাবলাম যে হেয়ারটা যে কী করবো, আর আমার হেয়ারটা একটু ছোট, কী করবো আমি সত্যিই বুঝি না, প্রত্যেকবার সেম হয়ে যায়, তাই ভাবলাম যে এবার একটু অন্যরকম করা যাক। তো সেই জন্যই আরবান ক্ল্যাবকে বুক করা। আর হেয়ার স্টাইলিংয়ের কোনো জিনিসপত্র না আমার কাছে নেই, মানে আমি স্বেচ্ছায় কিনি না, কারণ হচ্ছে ঘরে থাকলেই বারংবার করতে ইচ্ছা করবে আর চুলের 12টা বাজবে, তাই কিনি না। তো চলুন বন্ধুরা, আগে হেয়ার টংটা করে নিই, তারপর কেমন কী হলো, কত কী করলো আপনাদেরকে আমি ডিটেইলে বলবো। कितना टाइम लग सकता है? बहुत अच्छा। ভাইয়ার ইন্ট্রোডাকশন করেছো এখানে? আমার তো হেয়ার স্টাইলিং হয়ে গেল, মোটামুটি ওই 1.5 ঘন্টা মতো টাইম লেগেছে।
বাট এটা কিন্তু ফাইনাল লুক নয়, এটা অনেকটা বেশি কার্ল আছে, কার্লটা আস্তে আস্তে লুজ হবে। আর আমার বরকেও একটু দেখিয়ে দিয়ে গেল যেটা কোম করতে হবে, তো আমি চিরুনিটা দিলাম যে এই চিরুনিটাতে কী করে করতে হবে একবার দেখিয়ে দাও। তো একবার 3:30 থেকে 4টের মধ্যে আমার একটুখানি বেরোনোর প্ল্যান আছে, প্লাস তো রাত্রেবেলা ফাংশন আছেই একটু ছোটোখাটো, তো সেটার আগে কিভাবে কি করতে হবে এটা দিয়ে কম করে, তো সেটা বরকে দেখিয়ে দিয়ে গেছে, জাস্ট ওই একবার আঁচড়াতে হবে আর কি। তো আমার মোটামুটি ভালোই লেগেছে, আমি তো কখনো এসব স্টাইলিং করি না, আমার একটু অদ্ভুতই লাগছে। লাস্ট মনে হয় ননদের বিয়েতে করেছিলাম, আর এটা আমার পড়লো হচ্ছে 648 টাকা মতো। 3 দিন আগে বুক করতে হয়েছিল, আজকে 11টায় বুক করেছিলাম, তো একদম ডট 11টাতেই এসেছেন। আমারই মোটামুটি একটু 10-15 মিনিট মতো লেট হয়েছে। ফাইনাল লুক তো আপনারা ক্রমশ দেখবেনই আস্তে আস্তে যে কতটা কি দাঁড়ালো না দাঁড়ালো। এখন পুরো চাউমিনের মতো লাগছে, এটাকে ওই নুডলস টং বলে বা নুডলস কার্ল এরকম কিছু একটা বলে আর কি। এই টংটা যখন করছে তখন আমার বর বলছে তোমাকে পুরো শেক্সপিয়ারের মতো দেখতে লাগছে, ওনার চুলটা খানিকটা এরকম, তো আমার বেশ ভালো লাগছে। ফোন নিয়ে চলে এসেছি, এটা হচ্ছে ডালে দেওয়ার জন্য সবজি ভাজা হচ্ছে, আর এদিকে সোনামুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে, আপনাদেরকে তো দেখালাম আগে। এখানে অনেক সবজি আছে, মটরশুঁটি, বিনস, ফুলকপি, বাবাই ডালে দেবে বলে কাজু কিশমিশ দিচ্ছে। এটা হচ্ছে মাংস কষানো হচ্ছে, চিকেন, পাশে আরও একটা কড়াইতে মাংস কষানো হচ্ছে, এই দুটো কড়াইতে মাংস কষানো হচ্ছে। 4 কিলো মাংস, তাই না বাবাই? মশলাটাই এই কড়াইয়ের হাফ হয়েছিল। এই কড়াইতে না নাড়ানোটাও খুব চাপ, হ্যাঁ প্রচন্ড ভারী। এখন একটুখানি রেডি হয়ে বেরোলাম, এখন প্রায় 4:30 মতো বাজে, রোদটাও একটু কমে কমে মতো গেছে। তো আমি আর আমার বর দুজনে একটু বেরোবো, মা যাচ্ছে না, তা বেরোবো হচ্ছে একটু কল্যাণনগরে যাবো, একটু ফটো তুলবো, একটুখানি আইসক্রিম খাবো। মাকে বলেছিলাম কিন্তু মা আর গেল না আমাদের সাথে, বললো না সকাল থেকে অনেকটা পরিশ্রম হয়েছে তো ঘরেতেই থাকুক। তা আমরা যাব আর চেষ্টা করব 6টার মধ্যে বাড়িতে ব্যাক করার, কারণ ডেকোরেশনের কিছু জিনিসপত্র আছে যেগুলো ঘরে বেলুন টেলুন টাঙানো, হ্যাপি অ্যানিভার্সারি, ওগুলো সমস্ত লেখার ব্যাপার আছে, সাজানোর ব্যাপার আছে, পাঁপড় ভাজা, ভাত বসানো, পনিরের তরকারি যারা ভেজ খাবে তাদের জন্য, তো এগুলো করতে হবে। প্লাস আমাকে আবার রাত্রেবেলার জন্য রেডি হতে হবে, বর মা দুজনকেও আবার রাত্রেবেলার জন্য রেডি হতে হবে। তো চলুন, অলরেডি গাড়ি চলে এসেছে নিচে, যাওয়া যাক। যে দোকানটায় যাচ্ছি সেই দোকানটাও এর আগে আপনাদেরকে অনেকবার দেখিয়েছি, তো ওটা আমার কাছে আইসক্রিমের বেস্ট অপশান লাগে, তো ওটাতেই যাব কল্যাণনগরে। প্লাস ফুলও কেনার ব্যাপার আছে, এক তো ঘর সাজাবার জন্য আজকের স্পেশালি, আর আরেকটা হচ্ছে ভেবেছি সন্ধ্যাবেলা একটু মাথায় লাগাবো, তো দেখা যাক রোজের ওপরেই কিনবো। তো চলুন, এই টি শার্টটা আমি দিয়েছি অ্যানিভার্সারি উপলক্ষে, বরের টাকা দিয়ে কিনে বরকেই দিয়েছি। জিন্সটা পুরোনো, টি শার্টটা বাধিত হয়েছে। বাধিত হয়েছে, উঠে পড়েছি গাড়িতে। বাবা একটু এদিকে তাকাও, যখন আমি ভিডিওটা চালু করি দেখি লোকজন সব অন্য দিকে তাকিয়ে আছে। এই চুড়িগুলো পরেছি, কেমন হয়েছে? এই চশমাটা পরেছি কেমন হয়েছে? না আমার কুর্তিটা নতুন, জিন্সটা পুরনো, অনুপমেরও জামাটা নতুন, প্যান্টটা পুরনো। আমি মানুষটা না, সেটাও 5 বছরের পুরনো। 5 বছর পুরনো? আমি জানতাম 30-31 বছর। তারপরে কানের দুলটাও আজকে প্রথম পরলাম, আর এই চুড়িটাও প্রথম। ওই যে আমাদের শিববাড়ির মাঠে কি হস্তশিল্প